ভাইরা মানুষ তুই মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলে গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার ওই মহিলাকে, ভাইরা আমার, মা আর মেয়ের ভিতরে কথোপকথন হয়। হযরতে ওমর নিজেকে লুকিয়ে রাখলেন, শুনছেন মা বেটি কি কথা হয়। মেয়ে মাকে বলছে, মা গত রাত্রে কিন্তু 5 কেজি দুধ হয়েছিল। মা বলছে, মেয়ে আজ কতটা হলো? মেয়ে বলছে, মা আজ কিন্তু 3 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে তাড়াতাড়ি এক কাজ কর, দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুধে যদি পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি আমাদের প্রধানমন্ত্রী জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, কেউ জানবে না, তুই পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুনিয়ার কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে তুই তাড়াতাড়ি করে পানি দি, কেউ জানবে না, কেউ জানবে না। মেয়েটি এবার উত্তর দেয়, মা আমি যদি পানি দিই দুনিয়ার কেউ জানতে পারুক আর না পারুক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দেখতে পাবেন ভাই? আল্লাহ। বেবি আই চাল বিক্রি করি, তার ভিতরে ভেজাল দিই, মনে করি কেউ যেন না দেখতে পায়। ঠিক বলছি না ভুল বলছি? এখান থেকে মালঞ্চ পর্যন্ত বাগদালে দেবে অন্তত 10 জায়গায় চুববে বাগদা। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে হচ্ছে না। বিল্লাস থেকে এই আপনার ডাক্তারখানা থেকে সিরিঞ্জ এনেছে, সিরিঞ্জ এনে পুশ করছে পানি, কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন কে ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। আল্লাহ। এরপরেও হচ্ছে না। একটা বাগদা চিংড়ির পিছনে একটা করে পেরেক দিচ্ছে আর ভাবছে দুনিয়ার কেউ দেখতে পাচ্ছে না, আমি বিরাট টাকা নেব আর আমার এই মালগুলো অনেক ওয়েট হবে, দুনিয়ার কেউ জানবে না। দেখতে পাচ্ছেন কে ভাই? এই জন্য আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বাবু চুপ করে বস। এই যে মোবাইল, গোনা শুধু পিকনিকে হচ্ছে না, প্রতিটা মানুষের হাতে মোবাইল আছে না নাই? এর ভিতরে এমন কিছু আবর্জনা রয়েছে যা টিভিতে নেই, কম্পিউটারও নেই, যা টিভিতেও নেই, কম্পিউটারও নেই। এই মোবাইলে লেপের ভিতরে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে যদি বাজে কিছু দেখি, গোনা হবে না সওয়াব হবে? একটু জোরে বলে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ওই লেপের ভিতরে, কম্বলের ভিতরে আমি এই মোবাইলে কোন নোংরা জিনিস দেখতে পারতাম না। তাহলে আল্লাহর ভয় কোথায়? নাই। আল্লাহর জন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নাই, ভয় করার মতো ভয় করো। আপনারা বলুন, কবরস্থানে যখন মানুষকে দাফন করা হয় কিছু লোক দেখবেন হাসাহাসি করে, করে না ভাই? করে না? আচ্ছা যদি মানুষ জানতো যে ওই জায়গায় আমার যেতে হবে, জবানে হাসি আসতো বলে মনে হয়? আসতো না। ও সোনার ভাইরা একটুখানি শুনুন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্বে অনুসারীদেরকে ডেকে বললেন, আমার শিষ্যরা শোনো শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব। তবে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টে গুণ রইল, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম মেনে যাবে। প্রথম নম্বরে গুণ বললেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দ্বিতীয় নম্বরে বললেন, আর যে ব্যক্তি যার তাকবীরুল্লাহ জীবনে ছাড়ি নাই, জীবনে ওই ব্যক্তি আমার জানাজার ইমাম মেনে যাবে। তৃতীয় নম্বরে বললেন, যার আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা নেই জীবনে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি পেয়ে যাও, আমার জানাজার ইমাম বানাবে।
আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করবে। কটা গুণ ভাই? 4টে গুণ। প্রথম নম্বর গুণ, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নেই। তাকবীরুল্লাহ বোঝেন ভাই? কম বেশি অনেকে বোঝেন না। তাকবীরুল্লাহটা শুনে নেন। আমাদের তো তাকবীরুল্লাহটা কি আর তাকবীরুল্লাহর পুরস্কারটা কি দেখেন। তাকবীরুল্লাহ হলো ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার নামাজি, এবারে ইমাম সাহেব মনে মনে বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি ইমাম সাহেব যেই আল্লাহু আকবার বলেছেন আপনি পিছনে গিয়ে বলবেন আল্লাহু আকবার। কোন সময়? ইমাম সাহেব জানো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলার আগে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। যদি বলেন তাহলে তাকবীরুল্লাহ হলো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি না জীবনে। আমরা তো ইচ্ছা করে 1-2 রাকাত চলে যাই ওযু করতে করতে, ঠিক বলছি কি না? তাকবীরুল্লাহ যার জীবনে ছাড়ি নাই, যদি কোনো মানুষ 40টা দিন তাকবীরুল্লাহ সহিত মসজিদে জামাতের সহিত তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন তার প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি? জান্নাত। আর দ্বিতীয় পুরস্কার হলো তার কবরের আযাব ক্ষমা হয়ে যাবে। তৃতীয় পুরস্কার হলো তার মৃত্যুর সময় মৃত্যুটা আসানের সহিত হয়ে যাবে। সত্যি কথা বলুন, যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, যার ভিতরে ভয় আছে সে মসজিদে আসবে না? আসবে না ভাই? একটু জোরে বলেন। আর ভয় যদি না থাকে কটায় উঠবে বলে মনে হয়? 10টার সময় বিরাস করতে করতে উঠবে। আর বাপ উঠেছে তা ছেলে ডাকিনি, বলে ছোট মানুষ ঘুমোচ্ছে ঘুমুক। এরম আছে না নেই? এই ছেলে কিন্তু বাপের জাহান্নামে নিয়ে যাবে, মেয়েও নিয়ে যাবে। মনে রাখবেন, আজ যে সমস্ত অভিভাবক গার্জেন আমরা, আমার ছেলে আমার মেয়ে পিকনিকে গেছে, আমার ছেলে আমার মেয়ে বড় মোবাইল নিয়ে ইচ্ছা মতো জীবনযাত্রা করছে, আমার ছেলে আমার মেয়ে পাবজিতে ডুবে গেছে, ওই সমস্ত সন্তান কিন্তু সেদিন পিতামাতার বুদ্ধে কাঠগোলায় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বাপ আমার মা কোনোদিন আমাকে এর বিরুদ্ধে কোনোদিন প্রোটেক্ট নেয়নি আমাকে। আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? মেয়ে জাহান্নামে নিয়ে যাবে বাপের, মেয়ে জাহান্নামে নিয়ে যাবে তার বড় ভাইকে, জাহান্নামে নিয়ে যাবে ভাই। সোনার ভাইরা, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। 11 হাত শাড়ি পরে বর্তমান চলছে, তারপরেও আল্লাহর ভয় নাই। আছে না? তাও কম পড়েছে, 11 হাতে তাও কম পড়েছে। ও সোনার ভাইরা একটুখানি শুনুন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন যার ভিতরে 4টে গুণ হইল ওই ব্যক্তি নামাজ জানাজার ইমামতি করবে। আর এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও তোমরা আমাকে ডাইরেক্ট কবরস্থ করো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা মাত্তানের ইন্তেকাল হয়ে গেল, গোসল দেয়া হয়ে গেল। এবার গোসল নেওয়ার পরে তার মাইয়িত সামনে এনে শিষ্যরা দাঁড়িয়ে বললেন ও কুতুবউদ্দিনের ভক্তরা অনুসারীরা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যার জীবনে 4টে গুণ রইল ওই ব্যক্তি হযরতে কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যাবে। যার ভিতরে জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই ওই ব্যক্তি নার জানাজার ইমামতি করবে। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা কই নাই ওই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যাবে। যে জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই ওই ব্যক্তি হযরতে কুতুবউদ্দিনের ইমামতি করবে। চতুর্থ নম্বরে বললেন যার আসর নামাজের পূর্বের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ, আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ যা জীবনে কাজা হয় নাই এমন গুণওয়ালা মানুষ যদি থাকেন তাড়াতাড়ি করে আসুন, হযরতে কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যান। লোক খুঁজে পাওয়া যাবে ভাই? একটু জোরে বলেন। এমনি মরে গেলি তাই গোসল দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না।
যারা গোসল দিত তারা এখন বলছে খোকা কিসি মরেছে, যদি বলে জ্বর আসবে ভাই ব্যাগিয়ার দেবে না, কি সর্বনাশ। আর কুটুম মানুষ মারা গেলে দেখবেন ফোন হয়, ভাই আমার আব্বা ইন্তেকাল করেছে, ভাই কিসি মরেছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে কি করে মরেছে, যদি বলে জ্বর তা 3-4টে মাস্ক পরে না আসলি নয় তাই আসবে, এসে পাশে আসে যাবে না, শুধু আড়ে আড়ে তাকাবে। এরম আছে না নেই ভাই? এই বডির কোনো মূল্য আছে বলে মনে হয়? কোনো দাম আছে? নেই। 3 দিন কবরে শোয়ানোর পরে ফারিস্তারা বলবেন, আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে বলবেন যাও তোমার বডিটা একটু দেখে এসো কিরকম আছে। 3 দিন পরে এসে দেখবে মাথার চুল আর নাই, যে চুলটা হলুদ করেছিলাম, সাদা করেছিলাম, ভিন্ন ডিজাইন করেছিলাম, এরকম এখন বেরিয়েছে না ভাই, পাটের মতো চুল। দুনিয়ায় দাজ্জাল আসবে, আসবে না ভাই? আসবে। আমি অনেক আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় উলঙ্গ মুজাফর তুই মানবি না, কপাল তার নিশানা, মালিক জান্নাতি পাবি না, মৌতির পরে ওই সঙ্গে কেহ যাবে না। যাবে কে? আমল কবি সঙ্গের সাথী, কোরআনে ওই ঘোষণা, পাক কোরআনে ওই ঘোষণা, মৌতির পরে ওই সঙ্গে কেহ যাবে না। আমরা ইন্তেকাল করলে আমাদের গ্রামের দিকে বা আপনাদের দিকে যখন ইন্তেকাল হবে দেখবেন মহিলাদের একটা বিরাট লোক আসে না ভাই? 400 যদি লোক হয় 250 মহিলা 150 পুরুষ। কি সিস্টেম বেরিয়েছে ভাই দিন দিন। এবার কি হবে? সংবাদ গেছে মুজাফফর মারা গেছে, এতে কি হবে? তা তখন বিবির বলেই দেখো আমি তো যেতে পারবো না, পাটে তেল মারতে হবে, তা তুমি একটু যাও, আমার থেকে বলো কোন যে উনি আসতে পারেনি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তা আসতে পারিনি একটু বলে দিয়ে কোনি, তা ইঞ্জিন ভ্যানটা খালি নিয়ে আসবো? এক ইঞ্জিন ভ্যান আসলো। কে আসলো? চাচির মেয়ের মেয়ে। বলে যাচ্ছি যখন একবার খালি লে যাবো তা নিয়ে আসলো। যদিও আনলো, এনে এ বাড়ি ও বাড়ি সব বাড়ি ঘুরে বাড়ি গেল, বলে এইছি যখন বুড় বাড়িতে একটু ঘুরে যাই। সারা বুড় বাড়ি ঘুরিয়ে চলে গেল। আর যদিও এলো তো মনে হচ্ছে যেন বেবাড়ি। এই রোগ সারাতে পারবেন? মিলাদ তো প্রচুর হচ্ছে না ভাই? প্রচুর মিলাদ হচ্ছে, রোগ সারা। এই রোগ কোথা থেকে সারাবেন? আমি ইদানিং একটা মিলাদে গেছি, সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বল চাচা মরি আগে তারপর বলো কোন মিনহা খলাকনাকুম, তাহলে খোকাশে ভুল হয়ে গেছে। বলুন, মানুষ মিলাদ শুনছে, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। শুধু মনে করতে হবে আল্লাহ তুমি যদি আমার ডাক দাও চলে যেতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন এরকম বসে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পর্যন্ত বলেছেন, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। সামনে দিয়ে ডাক্তার ছুটে এলো, নেই। স্টেজেই ডাক্তার ছুটে এসেছে, নেই। কোরআন শরীফ পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। কিন্তু কোরআন শরীফ যেটা পড়ছিলেন তার মানেটা কি ছিল? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। এখন চুপ কর বস। আমার ভাইরা এখানে আমরা যারা আছি একটু বলবেন, সোনার ভাইরা, কিছুদিন আগে এনআরসির জন্য কাগজপত্র ঠিক হয়েছে না হয়নি?
ঠিক করেননি অনেকে? রাতের পর রাত জেগে যদি আমাদের ওই ডিটেনশন ক্যাম্পে দেয় সর্বনাশ হয়ে যাবে। শিগগির রেকর্ডটা ঠিক কর। সে 72 সালের দলিল তুলতে গিয়েছে বারাসাতে। ঠিক বলছি না ভুল বলছি? কাগজপত্র সব ঠিকঠাক করি, নইলে যদি এনআরসিতে বাদ যায় আমাকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। তাই ভয়েতে কত কম্পিউটার ম্যান তারা সাক্ষী, রাত 1টা 2টো পর্যন্ত কাগজ ঠিক করার জন্য আমরা মুসলমান লাইনে দাঁড়িয়ে ছিলাম না? থাকিনি ভাই? একটু কথা বলেন। ছিলাম। ও ডিটেনশন ক্যাম্পে কত বছর? মনে করুন আমি মুজফ্ফর, আমার এই 47 বছর বয়স। তা আল্লাহ বলছে মুজফ্ফর তো 50 বছর রাখবো। এখন আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, হয়ে গেছে তো 47, তাহলে থাকবো ডিটেনশন ক্যাম্পে কদিন? একটু জোরে কথা বলে। 3 বছর তো এই ডিটেনশন ক্যাম্পে তো 3 বছর, কিন্তু আসল ডিটেনশন ক্যাম্পে তো অনন্ত কাল ধরে আমাকে থাকতে হবে, ঠিক কি না? তার কাগজপত্রগুলো ঠিক হয়েছে ভাই? ওই কাগজটা ঠিক করার জন্য একদিনও ছটফট করিনি। খোকা, আমার এই নামাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই সূরাটা ঠিক নিয়ে একটু বলে দাও দিন বাপ। ইমাম সাহেব যদি এই জায়গায় দাঁড়িয়ে এখন মুক্তাদিদের সব একটা করে জিজ্ঞেস করে, চাচা বলো দিন আলহামদুলিল্লাহ সূরাটা, বলে খোকা তোমার চাকরি বলো চলে যাবে। বলবে না? বলবে না ভাই? সারা জীবন নামাজ পড়তেছি, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, তুমি আজ জিজ্ঞেস করতেছো সূরা ফাতিহা? আমরা তোমার রেখে দিয়েছি, আমরা কি জানলাম আর না জানলাম সব বাদ দাও। সোনার ভাইরা, সুবহানাল্লাহর ওয়াজ কিন্তু এখন আর চলছে না। হয় লিক সারবে নাই টিউ ফাটবে, দুটোর একটা হবে ইনশাআল্লাহ। হয় মুজফ্ফর আসবে নইলে বাদ যাবে। কিন্তু জাত ভাই পথভ্রষ্ট হয়ে যায়, জাত ভাইকে টানতে হবে। কেন? দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। বাঘিনী মানে মহিলা বাঘ। আর রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। দূর থেকে বাঘিনী ছুটে এসে ওই আপনার ছাগলের পালে পড়লো। একটা যেই ধরেছে, রাখাল দেখলো আমার 20টা ছাগল, একটা ছাগল যদি নিয়ে যায় আমার চাকরি চলে যাবে, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেল। রাখাল দেখলো, যা একটা ছাগলের বাচ্চা নিয়ে গেছিস তো কি, একটা বাঘের বাচ্চা তো পেলাম। তাহলে কটা হলো ভাই? 20টা হয়ে গেল। প্রতিদিন মাঠে নিয়ে যায়, ছাগলের বাচ্চাগুলো নিয়ে যায় আর বাঘটাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই? একটু কথা বলেন। আলাদা। কিন্তু ছাগলের পালে মিশে মিশে বাঘ বল হারিয়ে ফেলেছে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে আমার জাত ভাই ছাগলের পালে, আমাদের দিকে ছাগল পালায়, আর আমার জাত ভাই ওই ছাগলের পালে নিজের জাত ভাইকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে নিজের জাত ভাইকে ধরলো, কিন্তু ছাগলের মতো ব্যয় করে উঠেছে। দুঃখ ভরে বলছিস তুই বল হারিয়ে ফেলেছিস। নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছে আর বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যয় করছিস কেন? সোনার ভাইরা আমার, আজ আমরা এমন সহবতে মিশেছি, বল হারিয়ে ফেলেছি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তা যতই বক্তব্য রাখুক, বল ফিরে আসবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে। অত সহজ না। পানা পুকুরে ঢিল মেরে দেখবেন, ক্ষণেকের জন্য পানা সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলে, একটু জোরে বলে, আবার পানা এক জায়গায় হয়ে যায়। আমাদের অবস্থা ঠিক ওই রকম। এখন পুকুরে ঢিল পড়ছে বলে পানাটা সরে আছে, ঢিল পড়া বন্ধ হোক, আবার পানা একত্রিত হবে। আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো, আল্লাহ তুমি আমাকে কাল ডাকলে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তোমার ঘরের সঙ্গে আমার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এত মিলাদ হচ্ছে মসজিদে, সেই কটা চাচা ছাড়া আর একটাও বাড়ে না। আর যদিও একটা বেড়েছে, তা চাচা খোকা কদিনের জন্য এসো, বলি সব্বনে একটু মসজিদে আসলাম, তা চাচা যা বলতে হয়তো আমার আবার ব্যাগ গিয়ে দিতে হয়। এরকম আসে না নেই ভাই? আর চাচা যদি পাশে বসি বলে আলহামদুলিল্লাহ এসেছো, খুব ভালো হয়েছে, এসো বসো। তুমি প্রতিদিন আমার পাশে এসে বসবে, নামাজে কি করে দাঁড়াতে হয় আমি শিখিয়ে দেবো। বলুন ওই ছেলেটা যাবে না? যাবে না? যাবে তো। আর চাচা যদি বলে খোকা কদিনের জন্য এসো, তো বলি সর্বনাশ একটু আসলাম, তা চাচা যা বলা শুরু করেছে আমার ব্যাগ গিয়ার দিতে হয়।
এই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার বান্দাদের কাছে কি নসিহত করুন, হিকমতের সহিত সুন্দর সুন্দর কথাগুলো বলে আমার বান্দাদের আমার দিকে আকৃষ্ট করুন। জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে দূর করাবেন না, বরং জান্নাতে সুন্দর সুন্দর কথাগুলো বলে তাদেরকে তুমি আমার দিকে আকৃষ্ট করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত আছি একটু আমাদের জানতে হবে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এখানে এতগুলো মানুষ আছে একটু সত্য কথা বলবেন। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি বটে, কিন্তু সব দিনকে আমরা পড়তে পারি ভাই? তাহাজ্জুদের নামাজ অনেকে বুঝি না। তাহাজ্জুদের নামাজ বেলা 12টার দিকে পড়ে নাকি ভাই? আহা, তাহাজ্জুদের নামাজ গোনা করেছেন প্রচুর। তাহাজ্জুদের নামাজ পড়ুন। স্বামী স্ত্রী পাশে শুয়ে রয়েছে, স্বামী উঠে পড়েছে। কার ভয়েতে ভাই? আল্লাহর ভয়েতে। এই ঠান্ডার সময় ওযু করে রাতে নিজে নিজে ঘরের ভিতরে নামাজ পড়ছে, সেজদায় গিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি দেখতে পেয়েছো, আল্লাহ তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ এই রাত্রি উঠেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবে বান্দা মাথা তোল, মাথা তোল, আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করুন, পাঁচ যেখানে নামাজ পড়া শুরু করুন। নিজের ছেলেটাকে নামাজি বানান, বিবিকে নামাজি বানান, বৌমাকে নামাজি বানান, নিজের আহলি বাইতদেরকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, আহলি বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ভাইরা আমার, এখানে যারা আছি অভিভাবক আছি, নিয়ত করুন বেনামাজির হাতের ভাত খাবো না। অতএব নিজের স্ত্রী তো বেনামাজি, নিজের বৌমাটাও বেনামাজি, আছে না নাই? একটু জোরে বলে আছে। নামাজি নেই। এই মক্তব তৈরি করেছেন এই কারণে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখান থেকে কোরআন শরীফ শিখবে, তারা নামাজি বেনে যাবে, মসলা মসাইল শিখবে, নোংরা থেকে নাপাক থেকে পবিত্রতা অর্জন কি করে করতে হয় তা তারা এখান থেকে শিখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখবে না ভাই? আপনার আমার মেয়েগুলো এখান থেকে শিখবে না? আপনি বলুন ভাই, পৃথিবীতে যত পুস্তক আছে সব পুস্তক পিঠের দিকে নাই, বগলে নাই, ঝুলিয়ে নিয়ে যায়। কিন্তু কোরআন শরীফ পড়ার আগে নুরানি কায়দা বা কায়দা ওইটা কেউ ঝুলিয়ে নেয় না বুকে নেয় ভাই? ছোট্ট বাচ্চার বলে দিতে হয় না, ছোট্ট মেয়েটারও বলে দিতে হয় না, ও একটা ওড়না নেই আর ওইটাকে বুকে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে এসে তাড়াতাড়ি করে নামাজের পাটিটা বিছিয়ে একটা জায়গায় চুপ করে বসে রেহেল কাঠের উপরে ও পড়তে থাকে। প্রথম থেকেই আদব কারে বলে, বাচ্চাটা এই মক্তবের সঙ্গে সম্পর্ক রাখলেই শিখে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার এমন একটি গ্রন্থ কোরআন শরীফ, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, এই কোরআন তুমি বলো, তোমাকে আমি যে শিখবো তোমার নামটা আগে বলো। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম শুনলাম বাড়ি কোথায় বলো, পৃথিবীতে আমি মুজাফফর আমার নাম আছে, আমার বাড়ি রইল। কিন্তু কোরআন কি কোনোদিন বলতে পারবে কোরআন তোমার বাড়ি কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলো না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফকে বাদ যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, কোরআন কি কোনোদিন বলতে পারে কোন মাসে তুমি জন্ম নিয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজানুল মুবারক মাসে
কোরআন শরীফ নাযিল করলাম। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও শুনলাম, এবার কোরআন তুমি বলো বলো বলো, তুমি দিনের বেলা এসেছো না রাতের বেলা এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার আসার সময়টা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রাত্রি বরকতময় রজনীতে আল্লাহ আমাকে নাজিল করলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ, এত সুন্দর এত সুন্দর, যত পড়বেন তত নতুনত্ব হয়ে যায়, কোনদিন পুরাতন হয় না। আপনার বলুন, পৃথিবীতে এমন একটি পুস্তক রইল যে পুস্তকের মানুষ মানে বোঝে না, অথচ বিশ্বে সব থেকে বেশি পড়া হয়। ওই গ্রন্থটির নাম কি জানেন না? মিলাদ শুনছেন তো? মাশাআল্লাহ। এমন একটি গ্রন্থ আছে যে গ্রন্থটার মানে লোক বোঝে না, খুব বেশি মানে বোঝে না। যদি বোঝে, সারা পৃথিবীর ভিতরে দেখা যাচ্ছে 10% বলা যায়, আর 90% বোঝে না, অথচ সব থেকে বেশি তেলাওয়াত হয়, পড়া হয়। ওই গ্রন্থটার নাম কি? কোরআন শরীফ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ মানে বোঝে না, অথচ পড়ে বেশি। এখানে বাচ্চাগুলো যারা পড়ে, ওরা কি মানে বোঝে ভাই? অথচ তেলাওয়াত করে বেশি। মসজিদে অধিকাংশ ইমাম সাহেবও আছেন যারা মানেও বোঝে না, অথচ তেলাওয়াত হয় বেশি। এমন গ্রন্থ যা প্রতিটা অক্ষর তেলাওয়াত করলে যিনি পড়নে वाला তিনি পাবেন 10 নেকি, যিনি শুনবেন তিনি পাবেন 20টা করে নেকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই, আমার একটুখানি শুনুন, নামাজ পড়বেন, নামাজে কোরআন পড়বেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন, সারা রাত ধরে নামাজে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফে দেখবেন 1 মঞ্জিল 2 মঞ্জিল 7 মঞ্জিল নইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়াতেন ভাইরা আমার, নিজে নিজেই যখন নামাজ পড়তেন, তখন কোরআন শরীফের এক এক মঞ্জিল এক এক রাকাতে তেলাওয়াত করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 7 মঞ্জিলের ভিতরে এক এক মঞ্জিল এক এক রাকাতে। আমাদের যদি ইমাম সাহেব একটু কেরাত বড় ধরে, তা আমরা অনেকগুলি এত বড় কেরাত ধরলি হয়, অজু থাকে? বলে না ভাই? কোরআন শরীফ শুনতে চাই না আমরা? আল্লাহ পাক আমাকে 2টি বার কাবায় নিয়ে গেলেন, 2008 এবং 2010-এ। আমি কাবা বাইতুল্লাহ গিয়ে দেখলাম, বিশ্বাস করুন, কাবা শরীফের ইমাম সাহেব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, মনে হয় যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে মদিনায়। এক ইমামের পিছনে, মসজিদে নববী শরীফের এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করবে, কিন্তু কোনো টু শব্দ নেই। আর আমাদের মসজিদে 4-5 জন তা মশা বসলে আওয়াজ হয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এত জোরে আওয়াজ দেবে, চপাট করে বোঝা যাবে ও গায়ে মশা বসেছে, ওই জন্য অত জোরে আওয়াজ করিস। 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় হয়, একটা সুচ পড়লে তার শব্দ পাওয়া যাবে। না জানি কোনো যদি বেয়াদবি হয়ে যায় রাসূলের রওজার ধারে, মসজিদে নববী শরীফে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল হয়তো বরবাদ হয়ে যাবে। কোনো বেয়াদবি নয়, কোনো বেয়াদবি নয়। ও সোনার ভাই আমার, বিশ্বাস করুন, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ আদায় করতেন বটে, কিন্তু দেখা গিয়েছে ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছি 1 বছর নয়, 2 বছর নয়, বরং 40টা বছর ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইশার ওযুতে ফজরের নামাজ, আর আমাদের আসরের থেকে মাগরিব পর্যন্ত ওযু আসে না। আসর থেকে মাগরিব পর্যন্ত তাই ওযু আসে না। বল খোকাশি কখন ওযু করি মনে নেই। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন কত বছর ভাই? 40 বছর। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে আপনাদের কাছে?
মনে আছে তো? শোনাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আসলে ভাই আমাদের এই আপনার ত্রিপুরায় গেলাম তো, আর আমাদের এই বাংলায় মিলাদ করে যে মজা, আসামে গিয়ে দেখেছি, ত্রিপুরায় গিয়ে দেখেছি, মালদায় গিয়ে, মুর্শিদাবাদ গিয়ে, নদিয়ায় গিয়ে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কম বেশি আল্লাহ বহু দূরে দূরে নিয়ে গেছেন, হায়দ্রাবাদ নিয়ে গেছেন, মুম্বাইতে নিয়ে গেছেন। গিয়ে দেখেছি ভাই আমাদের উত্তর 24 পরগনার মানুষ যতটা মিলাদ বোঝেন অন্য জায়গায় অতটা না। দক্ষিণ 24 পরগনায় মিলাদে গেছি এক জায়গায়, ওই নামখানার দিকে। আমার টাইম দিয়েছে রাত 2টো থেকে 4টে। গিয়ে দেখি 6টা লোক বসে আছে আর লোক নেই। তাই এরকম ছোট মাঠ না, বিরাট বড় ময়দান, ওই আপনাদের রাস্তা থেকে নিয়ে এইরকম। তা 6টা লোক যদি ওই মিডিলি বসে থাকে আর কর্তৃপক্ষ তুলে দিয়ে, হুজুর এবার তুমি চালাও। আচ্ছা বলুন, আপনার মিলাদ করতে ভালো লাগবে বলে মনে হয় ভাই? 6টা লোক যদি সেই রাস্তার ওপারটায় বসে থাকে আর আপনি এখান থেকে কি করবেন? তাও রাত 2টো থেকে 4টে, টাইমটা দেখেছেন তো? তা উঠে দেখি অবস্থা খুব খারাপ। কেউ হাই তুলছে, কেউ পা লম্বা করে বসে আছে, কেউ বাঁশে হেলানতে আছে। তাই গিয়ে বলছি, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর তুলতো না। তা আমার দিক তাকিয়ে বলছি, এ লোকটাও তো সেইরাম, সব হুজুরা এসে লোক ডাকে আর এ লোক বাড়ি যেতে বলে। তা আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমরা এমনি বসিনি, মিলাদ তো আজ, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নেই। তা বলি অন্তত রাতটা এই জায়গায় পার করে দেই। মিলাদ হলি বাড়ি কুটুম আসে না ভাই? কুটুম আসে। তাই উনি বলছেন বাড়ি সিট খালি নেই, তাই বসে রয়েছি, এমনি বসেনি। এই জ্বালাই যদি কেউ বসে থাকে তাহলে তার মিলাদ ঢুকবে বলে মনে হয় ভাই? কিচ্ছু ঢুকবে না। মাশাআল্লাহ, আমরা এখানে উত্তর 24 পরগনার মানুষ, আমরা আল্লাহ আমাদের এত জ্ঞান দিলেন কেন? আমাদের এই জ্ঞানের গভীরতা এই জন্যে পেয়েছি একমাত্র আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়ার বরকতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম ভাই? গরুর গাড়িতে করে, আমি আমার আব্বাদের মুখে শুনেছি, গরুর গাড়িতে করে চৈতল টু বসিরহাট গরুর গাড়ি চলতো। সেই জামানায় তিনি কিতাব লিখেছেন। এই জামানায় এত কিছুর পরেও কিতাব লেখনেওয়ালা পাওয়া যাচ্ছে না। আর সেই জামানায় তিনি কিতাব লিখেছেন আর বলেছেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে, যে বাড়িতে আমার কিতাব রয়েছে। সত্য কথা বলবেন ভাই, বসিরহাট বলুন আর ফুরফুরা বলুন আর জামিয়া বলুন, যেখানে মানুষ মিলাদ শুনতে যায়, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কেতাবের দোকানে বেশি ভিড় হয় ভাই? একটু জোরে বলেন। তাহলে মানুষ বেছে নিয়েছে হালুয়া, জ্ঞান বেছে নিয়েছে বলে মনে হয়? মানুষ যদি জ্ঞান বেছে নিত তাহলে কেতাবের দোকানে ভিড় হতো, আর কেতাবগুলো পড়ে থাকতো না, নিজের বাড়ির আলমারিতে চলে আসতো, জ্ঞান সঞ্চয় হতো। খোদার কসম ভাই, আমি একটা একেবারে সত্য কথা আপনাদের কাছে বলি, এইগুলো আমাদের গুরুজনদের কাছ থেকে শেখা, আব্বাদের মুখ থেকেও শেখা। বলতেন সর্বদাই কেতাব পড়ো। আগে পাকা ছিল না, কারেন্ট ছিল না, কিন্তু মানুষের অন্তরের ভিতরে কেতাব পড়ার একটা মন মানসিকতা ছিল। মাথার ধারে কেতাব থাকতো, পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো, গায়ের ঘাম গড়িয়ে চলে যেত, অথচ কেতাব পড়তে পড়তে মানুষ ঘুমাতো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আর সেই সময় আরেকটা ছিল কাঠের রেডুয়া, ওই মাথার ধারে দু একজন কাঠের রেডুয়া ছেড়ে দিত, ও আন্দাজে বকা শুরু করতো সারাদিন সারা রাত। হজ করে এসেছে, বলছে খোকা কাঠের রেডুয়া রাখা যাবে না, আমি হজ করে এসেছি। কোম্পানি দেখলো তাহলে কি রেডুয়া শোনা থেকে, গান শোনা থেকে মুসলমান মাহরুম হবে? তাই কাঠের রেডুয়া উঠে গেল, এসে গেল ছোট ছোট মোবাইল, তার গুজে দিয়ে কানের ভিতরে দুড়ুম দুড়ুম করে আওয়াজ হয়। বাপ মনে করে ছেলে আর গান শোনে না, অথচ সর্বনাশ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সেও চলে গেল, এসে গেল মোবাইল। আগে ছিল দুই একজনের বাড়ি টিভি, আর অ্যান্টোনা দিকে হুজুর ওই বাড়ি খেতে যেত না। টিভির থেকে খাতারনাক হলো মোবাইল। কথাটা ঠিক বলছি না ভুল বলছি ভাই? টিভির থেকে খাতারনাক। আপনি বাঁচবেন কি করে, কিভাবে বাঁচবেন? আজ এই করোনা নামক মহামারী, বাঁচবেন কিভাবে? এগুলো আগে ছিল না। যেমনি এসেছে মোবাইল, তেমনি আল্লাহ পাঠিয়েছে করোনা। যা এবার দেখ কিরকম লাগে, দেখ। ব্যবসা বাণিজ্য, টাকা থাকবে বান্দা তোর পকেটে, খেতে পাবি না। টাকা থাকবে পকেটে, খেতে পাবি না। টাকা থাকবে তোর ব্যাংকে, অথচ তোকে না খাইয়ে রেখে দেব। আমি হলাম আল্লাহ।
বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তার মাইয়ে তারা হলো হাজার হাজার জনতা জানাজা পড়ার জন্য উপস্থিত হয়ে গেল। 4 গুণ বিশিষ্ট মানুষ যদি তাকে তাড়াতাড়ি করে চলে এসো, যার ভিতরে তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই, যার জীবনে তাকবীরুল ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন ব্যক্তি যদি তাকে তাড়াতাড়ি করে হাত উঁচু করো। ভাইরা আমার পিছন দিক দিয়ে একজন হাত উঁচু করে বলছে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন হাজার হাজার জনতার মুখটা কোন কোন দিকে যাবে? সেই যে হাত তুলেছিল তার দিকে। কোন মানুষ? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এমনি শুক্রবারেতে 2 রাকাত পড়ে সব পালায়। বলেন ভাই, পিছনের দিকে তাকালি দেখা হাফ খালি। সিস্টেম কি আপনি বলুন? এগুলো কি আগে ছিল? ছিল না, এখন শুরু হয়েছে। বলে বাড়ি গিয়ে পড়বেন, আর ফতোয়া আপনি ধরে রাখতে পারবেন না। বাড়ি গিয়ে পড়লে হবে না, এখানে তো শুধু ফরজ নামাজ পড়ার জন্য। বাড়ি গিয়ে পড়েছে বলে মনে হয়, পড়েনি। পড়লে আলহামদুলিল্লাহ। ও ভাই আমার পিছন দিক দিয়ে হাত উঁচু করেছি, সকল মানুষকে উপেক্ষা করে হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মাইয়েতের সামনে এসে কাপড়ের কাপড়টা খুলে কপালে একটা চুমা দিয়ে বলছেন ও কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন তুমি কেন এমন নসিহত করেছো? তুমি কেন এমন নসিহত করেছো? দুনিয়ার মানুষ জেনে নিল, দুনিয়ার মানুষ জেনে নিল আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। দুনিয়ার মানুষ জেনে নিল আমার জীবনে তাকবীরুল ছড়ি নাই। দুনিয়ার মানুষ জেনে নিল আমার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই। দুনিয়ার মানুষ জেনে নিল আমি কোন বেগানা নারীর দিকে তাকাই নাই। দুনিয়ার মানুষ এতদিন জানতো না আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, দুনিয়ার কেউ জানতো না। একজন ওলি, একজন আল্লাহর ওলি আর একজন ওলির খবর রাখে না মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যখন ভাইরা আমার যাওয়া হতো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন মুরিদ হওয়ার জন্য যেতেন, দাদা হুজুর বলতেন বাবা যাও যাও তোমাদের ওখানে একজন আমার একজন শাগরিদ রয়েছেন, বাবা তোমাদের ওখানে একজন আল্লাহর ওলি রয়েছেন, তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা তোমরা ওখানে গিয়ে বায়াত গ্রহণ করো, ও বাবা তোমরা ওখানে গিয়ে বায়াত গ্রহণ করো। একজন আল্লাহর ওলি আর একজন ওলির খবর রাখে নাকি ভাইরা আবার? আল্লাহর ওলিদের আমরা জানি 2 পক্ষ 3 নেত্র। নেত্র মানে কি? জি জি, নেত্র মানে চোখ, 3টে চোখ। আর একটি চোখ কোথায় গেল? 2টি চোখ আমাদের, আরেকটি চোখ হলো অন্তরচক্ষু। জানার আল্লাহর ওলি হয়ে আর আল্লাহ তাদের আর একটা চোখ খুলে দেন। ও সোনার ভাইরা আমার, মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসায় এসেছেন, তাকে জিজ্ঞাসা করছেন হুজুর কেবলা বিরাট বড় কবরস্থান, বলুন আমরা একটা দিকে লাইব্রেরি করব, কোন দিকটা কবর আছে কোন দিকটা কবর নাই? হুজুর আপনি একটুখানি বলে নেন। মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার কয়েকটি সেকেন্ডের জন্য তিনি চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করে কাশফের ভিতর দিয়ে বলছেন বাবা, ও বাবা শোনো শোনো, এদিকটা কবর আছে আর এদিকটা কবর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চোখ খুলে দিয়েছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার কপালে চুমা দিয়ে বলছো ও কুতুবউদ্দিন এমন নসিহত কেন করেছো? দুনিয়ার মানুষ জেনে নিল আমার ভিতরে যদি এবার অহংকার এসে যায়, ফকর এসে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও কুতুবউদ্দিন আমার একটি শর্ত, আমি তোমার জানাজার ইমাম মেনে যাব, তবে আমার একটা শর্ত হলো কাল কিয়ামতের দিনে যেদিন তুমি তার জান্নাতে যাবে, ওদিন আমাকে সঙ্গে নিয়ে আমার হাতটি ধরে তুমি তার জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জোরের বন্ধুরা, হযরত কুতুবউদ্দিন কাকি
রাহমাতুল্লাহ আলাইহি তানার জানাজার নামাজ যিনি পড়িয়েছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন দিল্লির বাদশা হযরত শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জানার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাকবীর উলা ছাড়ি নাই। ভাইরা আবার আজ আমরা এখানে যারা আছি, আমার বলার উদ্দেশ্য হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলা শহীদ পড়তে পারি না। আজ এখানে যতগুলো মানুষ আছে নিয়ত করি জানি না কবে ডাক আসবে, চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা আমার, মৃত্যু কষ্টটা কেমন কষ্ট শুনুন। মৃত্যু কষ্টটা হলো কিতাবের ভিতরে এসেছে, একটা ছাগলকে যদি জীবিত অবস্থায় তার চামড়া গুলো ছাড়ানো হয় যেমনি কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট মৃত্যু কষ্ট। কোন মানুষ যদি তাকবীর ওয়ালা শহীদ নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন তার প্রথম পুরস্কার মৃত্যু কষ্টটা আসানের শহীদ মৃত্যু হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কত মানুষের মৃত্যু হয়, অনেকে পায়খানা করে ফেলে, অনেকে প্রস্রাব করে ফেলে না ভাই? তাহলে কষ্ট হলি হয় না বিনা কষ্টে বার হয় ভাই? কষ্ট হলে বার হয়। বলতে বলতে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, বুঝতে পেরেছেন কিছু? যে 1 ঘন্টা 15 মিনিট চলে গেল, কিচ্ছু বোঝা যায়নি। আমি শেষ বেলায় শুধু এতটুকু আপনাদের কাছে আমার আর্য, যে সমস্ত যুবক ভাইরা জলসা দিয়েছেন, আপনারা এই বিশেষ করে কেরালা মডেলের প্রতি আপনারা সবাই সহযোগিতা করবেন, আর মন থেকে কেরালা মডেলটা যাতে চালানো যায়, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাবেন। আর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। মসজিদের সঙ্গে যদি আমার সম্পর্ক বেনে যায়, অধিক সময় মসজিদে কাটাবেন ভাই। অধিক সময় কোথায় কাটাবেন? মসজিদে কাটাবেন। আপনি আসরের নামাজ পড়তে এসেছেন, মনে করুন 3:30, বোঝানোর জন্য বলছি, 3:30 আজান, কিন্তু আজানের পরে মনে করুন সেই 4টেই জামাত, কিন্তু আপনি 3টেই ঢুকেছেন। এই 3টেই যে গিয়ে বসেছেন, এই 3টের সময় গিয়ে বসেছেন আসরের নামাজ পড়বেন বলে, শুধু বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন পূর্ণাঙ্গ নামাজের সওয়াব, এই 1 ঘন্টা শুধু নামাজ পড়ার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চার দোকানে বসলি 1 কাপ বেশি দেবে বলে মনে হয় ভাই? 1 ঘন্টা বসে থাকলে আরো বরং 4 দোকানদার রিগে যায় বলে লোকটা ওঠে না কেন? 1 কাপ চা খাচ্ছে আর 1 ঘন্টা ধরে গল্প করছে। কিন্তু মসজিদে যদি 1টা ঘন্টা অ্যাডভান্স আসেন, আল্লাহর নবী বলছেন তার পূর্ণাঙ্গ নামাজের সওয়াব মিলে যাবে। মুসলমান এই লাভের অঙ্ক বোঝে না, মুসলমান অন্তত এই লাভটা বোঝে। ওই 500 টাকা নারী পিছু দেবে, ওটার নাম কি? কি ভান্ডার? হ্যাঁ, ওটার বললো না, ওটা বরকতি ভান্ডার নাকি ভাই? স্বামী বলতে লিতি হবে না, তুই রাখো দেনি 6000 টাকা। মাতাল হয়ে গেছে টাকা লওয়ার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা, টাকায় কত হুজুরও পাগল হয়েছে। আমি মুজাফফর, সব ধরে খাবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে একটুখানি দেখতে যাব, সেখানে কারা রয়েছে। আল্লাহ বলবেন যাও যাও যাও, এই জান্নাতীরা তোমরা দেখতে যাও জাহান্নামী কারা কারা আছে। ভাইরা আমার, আমাদের মতো কত মুজাফফর জাহান্নামে রইবে। জিজ্ঞাসা করবো, গো মুজাফফর, তোমার গজল তোমার বক্তব্য শোনার জন্য আমরা আসতাম, তুমি জাহান্নামে এসেছো কেন বলো? মুজাফফর সেদিন বলবে, আমি যে কথাগুলো বলতাম আমি নিজে আমল করতাম না বলে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে, আমারও ছাড় নাই। উঁচু জায়গায় বসিয়েছেন বলে ছাড় দেবে নাকি ভাই? ছাড় নেই, আমারও সেদিন রেহাই নাই। কত হুজুর ধরা খাবে তার ঠিক নাই, কত হুজুর ধরা খাবে। এই জন্য আমার ভাইরা, হাত জোড় করে এখানে আপনাদের কাছে বলে যাই, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। আমি 2টো গজল শুনিয়ে যাও না তো যুবকরা, হুজুর লিয়ে আসলাম একটু আমরা, তুমি একটাও বললে না, এরকম বলবে। যদি একটা শুনতে চান, একটাই গজল বলবে, যদি শুনতে চান একবার, যদি দেখি ভোল্টেজ খুব জোর তাহলে মনে করো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করো শুনবেন না। নারে তাকবীর, মাশাআল্লাহ।
বসিরহাটের ট্রেনটা ভ্যাবলার থেকে ছাড়ে, একটা নির্বাচিত টাইম আছে না নেই? তার নির্বাচিত টাইম মনে করুন 8টার সময় ট্রেন ছাড়বে, আর ওই ট্রেনটা যদি 10টায় আসে, কেউ দাঁড়িয়ে থাকবে বলে মনে হয় ভাই? কেন বলেন দিন? বলো টাইম জ্ঞান নেই। বলবে না ভাই? বলো টাইম জ্ঞান নেই, কেউ অপেক্ষা করবে না। ঠিক আমরাও তাই, আমরাও টাইমই চলি। আমার 8টার ট্রেন, যদি আমার টাইম ছিল 8টা থেকে 9:30, খাতায় লেখা। আমি 8টার আগে এসেছি, 4বার ফোন হয়ে গেছে, হুজুর আসছেন তো? আমরা খুব টেনশনে রয়েছি। আমি ঠিক টাইমে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তারপরেও কিছু লোক বলে হুজুর গায়ে একটালে কলজে ভরে না। আসলে না ভাই, অনেকের একটাও হয় না, আবার অনেকের 3টে 4টে হয়। এখন আল্লাহ যা ছোটাবে তার ছুটতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলেন। আল্লাহ যদি আমার ছোটায়, কিচ্ছু করার নেই। আমি এখান থেকে যাব আপনার ওই নপাড়া খড়মপুর, আর খড়মপুর থেকে যাব শিমুলদা। তাহলে আমি এখানে আমার টাইম এসছি, ওখানে টাইমে যাব, ওখানে টাইমে যাব। এখানে যদি আধ ঘন্টা লেট হয়, তাহলে ওখানে কি হবে? ওখানে আধ ঘন্টা লেট, ওখানে কি হবে? এখন এখান থেকে তো ছেড়িয়ে তো দেবে না। যুবকরা কিন্তু খুব রাগী, হুজুর এত লেট হলো কেন? তাহলে মিথ্যে তো বলতে হবে। হয় বলতে হবে টায়ার পাঞ্চার, আর এখনকার টায়ার ভাই আর পাঞ্চার হয় না, এখন সিস্টেম হয়েছে টিউবলেস। এখন সবাই জেনে গেছে যে বলেন কি, টিউ যদি পাঞ্চার হয় তাও 100 কিলোমিটার যায়। আপনি বলেন কি, ধরে ফেলবে না? ফেলবে না ভাই? তাহলে ধরে ফেলবে। এখন আর বলাও যাবে না যে টিউ আপনার পাঞ্চার হয়ে গেছে ভাই, টায়ার পাল্টাতে গিয়ে লেট হয়ে, তাও বলা যাবে না। এখন সব টিউবলেস বেরিয়ে গেছে, সিস্টেম বেরিয়েছে। এই টিউবগুলো আগে যতটা কারেন্ট নিত, এখন তাছাড়া কম, ঠিক কিনা ভাই? সব পাওয়ার কম। এই জন্যে ভাইরা আমার, যুবকরা বলছিলেন বক্তব্যের জন্য কিছু অন্তত চাইবেন, কিন্তু আমি এই প্রথমবারের যদি ঘা দেই, আমি আমার পরে আসছেন রবিউল ইসলাম সাহেব, জনাব হযরত হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, তারপরে আসছেন শাহ আলম সাহেব। শাহ আলম ভাইকে বলবেন ইনশাল্লাহ, খুব ভালো, খুব ভালো আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যে সমস্ত বক্তা নির্বাচিত করেছেন, তারা না খুব ভালো বক্তব্য রাখে। সবার থেকে লুজার আমি, এই জন্য আমি এলাম সন্ধেবেলা। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, মুর্শিদাবাদে গোশের পরে ডাল দেয়। আমাদের দিকে ডাল আগে দেয় না, গোশের পরে দেয় ভাই? আমাদের দিকে ডাল আগে দেয়, মুর্শিদাবাদে গিয়ে দেখবেন গোশের পরে ডাল দেবে। উপায় নেই, ওখানকার সিস্টেম। আর যদি না জানেন, কিচ্ছু করারও নাই। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটা গজল না বললে এমনি ছাড়বে না। চাচা ভাইপোর গজলটা একটু শুনবে, 50 টাকায় কি আর চাচা ভাইপো হবে? তাও ঠিক আছে, একটু শোনাই। ভাই যখন আগেই দিয়েছে, একটু তাকবীর দান জোরে, নাই তাকবীর। একটি ঘটনা বই শোনো না, এটা নাকি না সেই ওই ইমানওয়ালে ভাইরা শোনো, ওই গজলটা মনে হয়। ওই ইমানওয়ালে ভাই চাচা, মানে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ, বুখারী শরীফের একটি হাদিস, সেটা আমি গজল আকারে লিখেছিলাম। ওই ইমানওয়ালে ভাইরা শোনো, এ করুণ ঘটনা বুখারী শরীফে আছে লেখা, সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে সাক্ষী রেখে কলমা পড়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে বলছে, চাচা রেগে বলল, এইবার ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না,
তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকার করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। ও চাচা এই নেন জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা রেগে, চাচা বললেন সব দিয়ে দিয়েছে, দাঁড়া। চাচা এবার বলছে, চাচা বলে ভাই পোষণ মোর কাছে দিলে সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। জমি দিয়েছো, ঘর দিয়েছো, দোকান দিয়েছো, সব দিয়েছো, পরনে যে পায়জামাটা আছে ওটাও দেওয়া লাগবে। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন একটা স্লোগান দিতে বলছে না, যে এই স্লোগান না দিলে পেটাই করব। ফেসবুক দিয়ে আপনার ভিডিও করছে আর বলছে বল, এইটা বল। যদি বলে তাহলে ছেড়ে দিচ্ছে, আর যদি না বলে তাহলে কি করছে ভাই? পেটাই করছে, পেটাই করছে, পেটাই করতে করতে মেরে দিচ্ছে। ওই স্লোগানটা দিতেই হবে। এটাই হলো পরীক্ষা। এমন পরীক্ষা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে এসেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শুইয়ে দেওয়া হলো। এ বেলাল তুই ভুলে যা, তোর মনিব কি তুই ভুলে যা। বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। এমন কি কলম দিয়ে আঙ্গুলের ভাইরা আমার আঙুলগুলো ভেঙে দেওয়া হলো। এ বেলাল তুই ভুলে যা, তোর মনিবকে ভুলে যা, তোর মনিবকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমানি জোর আমাদের আছে বলে মনে হয়? সেই ইমানি জোর আমাদের নেই। নেই মুখী বলি। ওই বসিরহাটে খুব মাছ শুরু করেছে, বল সত্যি কথা বল তোর নাম কি? তখন বলতে আল্লাহর কি রে, আমার নাম হরি। কি নাম বলেছে? প্রথমটা কি বলেছে বলুন তো? আল্লাহর কি রে, আমার নাম হরি। তার মানে মারির ঠেলাই বলে ফেলেছে। তখন বলতে তোর নাম হরি, তো আল্লাহর কি রেটা খেলি কেন? ও ভাই, এই অসীম রেজবি সে কি হয়েছে? সনাতন ধর্মে দীক্ষা নিয়ে আসতো। ও আল্লাহ, আপনারা জানেন না নাকি যে কোরআনের 26টা আয়াতের বিরোধিতা করলো, সে এখন সনাতন ধর্মে দীক্ষা নিয়েছে। এখন বলুন, অসীম রেজবির মুসলমানই হয়েছিল না হয়নি? মুসলমানই তো হয়েছে। অসীম রেজবি মুসলমান ছিল আগে, শিয়া সম্প্রদায়ের। সে বলল ইসলাম ধর্মে শুধু দাঙ্গা ফাসাদ, ইসলাম ধর্মে শুধু মানুষের সঙ্গে মানুষের সন্ত্রাসী শিক্ষা দেয়। সে এখন ইসলামের বিরোধিতা করছে। এখন সে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছে। এখন দীক্ষা নিক, তাতে আমার দুঃখ নেই। তা মুসলমানই দোয়া হয়েছে, ওটা আবার পাল্টে আসতে পারবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে। ওটা তার ঠিক করতে পারবে না। ওর ওপরে হয়তো সনাতন ধর্ম, কিন্তু ভিতরে কি? হ্যাঁ, ভিতরেটা কি? ওটা তো বাদ দিতে পারবে না। আমরা অসীম রেজবির উপরে বললাম, অসীম রেজবি তুমি সনাতন ধর্ম কবুল করেছো, সেটা তোমার ব্যাপার। যে কেউ ধর্ম, আপনার ধর্ম পালন করতে পারে। যে কেউ তার নিজের স্বাধীনতা রয়েছে, সে যে কোনো আপনার ধর্মে দীক্ষা নিতে পারে। কিন্তু আগে যে মুসলমানই দোয়া হয়েছিল, ওটা এবার কি হবে? ওটা তার ঠিক করতে পারবে না। পারবে না কি ভাই? ও নিজে পেশাব করবে, কিন্তু দেখবে আমি মুসলমান ছিল। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সারা জীবন ও দগ্ধ হবে আর বলবে আমি কিন্তু একসময় মুসলমান ছিলাম। কিন্তু আমরা মনে করি ভালো হয়েছে, কোরআনের বিরোধিতা করলো 26টা আয়াতের। আপনার
বলুন, একটি অক্ষরের বিরোধিতা করলে সে আর মুসলমান থাকে? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আজ এই রকম কোরআনের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে, আপনার দেখলে অবাক হবেন। আর শেষ কথাটা বলে যাই, হাতে হাত দিয়ে শপথ নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে হাতে হাত দিয়ে শপথ নিয়েছে আর বলেছে মুসলমান নিধন করার চক্রান্ত, তলোয়ার থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হচ্ছে। আমরাও শিক্ষা নিয়েছি আর বলেছি আমাদের মসজিদগুলো যদি সব গুড়িয়ে দেয়, ভেঙে দেয়, আমরা একটা মন্দিরের উপরে আঘাত আনবো না, আনবো না, আনবো না। ঠিক কিনা ভাই? আমাদের উপরে অত্যাচার চললেও আমরা ইচ্ছাপূর্বক কারুর উপরে আঙুল তুলছি না, তুলবো না। এর নাম মুসলমান। সেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই রকম মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব হাফিজ মাওলানা মুহতারাম রবিউল ইসলাম সাহেব। তিনি তার নির্বাচিত সময় আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বক্তারা আপনারা জানাদের যা বলেছেন, আমন্ত্রিত বক্তা তারা যথাসময়ে উপস্থিত হবেন। আমি শেষ গজলটা বলে বিদায় হব। তবে তার আগে এই মক্তবের জন্য যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যদি থাকে, আমার যুবক ভাইরা একটা গজল শুনবেন, অন্তত আমার হাতে দেন না। আমি আপনাদের গ্রামের একেবারে অযোগ্য, চৈতল তার বেশি দূর না। মাশাআল্লাহ আমার ভাই 100 টাকা দিয়েছেন, যদি থাকে মক্তবের জন্য একটু দেবেন। এই মক্তবটা তৈরি হবে। আমি তো এসে দেখছি আলহামদুলিল্লাহ আপনারা কি সুন্দর গেট লাগিয়েছেন, কি সুন্দরভাবে পাঁচিল দিয়েছেন। আপনাদের মসজিদ এবং মক্তবের প্রতি অনেক অনেক আলহামদুলিল্লাহ আপনাদের শ্রম রয়েছে, রক্ত রয়েছে, আপনাদের অর্থ রয়েছে বলি, আপনাদের সুনজর রয়েছে বলি এ সুন্দর মাশাআল্লাহ মক্তব এবং মসজিদ আপনাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করিয়ে নিয়েছেন। আর মনের ভিতরে নিয়ত রাখুন যে আল্লাহ তুমি যতদিন আমাদেরকে হায়াতে রাখবেন ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক আল্লাহ তুমি আমাদের নসিবে কবুল করো, সবাই বলুন আমিন। আমার ভাইরা, যদি সম্ভব হয় 20-50 টাকা, 100 টাকা হবে, এরকম যদি হয় তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় একটু মক্তবে দেন। মক্তবের জন্য আল্লাহর রাস্তায় একটু দেন। আল্লাহর জন্য আপনাদের দানকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। অন্তত 50 টাকা, 100 টাকা 2-1 দেন, তাহলে একটা অন্তত গজল বলে আমি বিদায় হই। তাড়াতাড়ি করে দেন। 50 টাকা 100 টাকা হবে না? আমার সে সময় নেই, নইলে আমি নেমে পর্যন্ত পকেটে বার করে এলে, কিন্তু সে সময় তার নেই। চৈতলার সাদিগাছি কত দূর? বেশি দূর তার না, তাহলে আর টেনশন কিজিয়ে। এখান থেকে যদি টাকা না নিতে পারি তার শয়তান বলবে তোমার আর কোথাও নিতে হবে না, বলবে। একটু দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ দেন। নূর আলম ভাই 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো। আসেন ভাই, 2-1 বেশি বয়স্ক বাবাজিদের কাছ থেকে যদি আপনারা দিতে চান, কেউ যাচ্ছে আপনার অন্ত হাতে দেন। আপনাদের এই সুন্দর জায়গাটা আপনারা নষ্ট করবেন না, ওটার দরকার নেই। এখন ঠান্ডার সময় যে জায়গায় বসেছেন সেই জায়গাটাও গরম হয়েছে। আমি ছোট্ট কবিতা বলে বিদায় হই। আমরা এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী আমরা এখানে বসবাস করি, করি না ভাই? আমরা বসবাস করি। তা আমি অনেক আগে সম্প্রীতির একটি কবিতা লিখেছিলাম। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাক কল্যাণ বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। কম বেশি আলোচনা আপনাদের মাঝে রাখলাম। আমার ভাইরা, আজ বিশেষ করে যে সমস্ত যুবক নওজোয়ান বন্ধুরা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের মাঝে এতক্ষণ যাবৎ যে বক্তব্য রেখেছি তার ভিতরে মূল আলোচনা ছিল এটাই যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ।
জি 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 জি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনেছেন? ছোট্ট একটা কথা বলি। বাদশাহ সুলতান মাহমুদ, বাদশাহ সেকেন্দার, বাদশাহ সেকেন্দার মরণের আগে ওসিয়াত করলেন, বাবা কাফনের কাপড় থেকে আমার হাত দুটো বাইরে রেখে দিও, দুনিয়ার মানুষ দেখুক আমি খালি হাতে চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখুক। এজন্য আমার ভাইরা, বাদশাহ সেকেন্দার তার সব কিছু ছিল, তারপরেও দুনিয়ার মানুষের সামনে নিজের হাত দুটো বার করে দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছে, দেখো এ দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে। তাই আমি সকলের কাছে বলে যাই, ভাই আপনারা বা আমরা, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেখানার নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে নেন। সবাই বলুন আমিন। আমি গুনাহগার, অযোগ্য, স্বল্প কিছু আলোচনা রেখেছি। আমার বলার ভিতরে যদি ত্রুটি হয়, আমার ভাষাগত দিক, আমার কর্মের দিক যদি ত্রুটি হয়, আর হয় স্বাভাবিক বলনে যে বলে তার ত্রুটি হয়, যদি হয় আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী বক্তা আসছেন, সভাপতি সাহেব এলান করবেন। সবাই প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা